তোমরা সাহায্য চাইবে আল্লাহর কাছে বিসসবরি ওয়াস সালাত। কাফেররা তোমাদেরকে যা বলছে নৈরাশ হয়ো না, এই দিন নয়, আরো দিন আছে বলেন আরো দিন আছে। তবে এই দিন সাক্ষী হয়ে থাকবে তোমাদের পতনের দিন। মানুষ এই দিনের কথা স্মরণ করে তোমাদেরকে ধিক্কার জানাতে থাকবে, ঠিক কিনা বলে? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাত। মুসলমানদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমাদের পতন হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, সারা পৃথিবী জুড়ে তোমরা মার খাচ্ছ। তোমাদের পক্ষে তোমাদের নিজেদের মুসলিম শক্তিশালী দায়ী কথা বলে না, ভয়ের কোনো কারণ নাই, তোমাদের নৈরাশ হওয়ার কারণ নাই, বরং ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাত। তোমরা ফিরে আসো আমার দিকে। কার দিকে ফিরতে হবে? কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে আসো। কিভাবে ফিরে আসবে? বিসসবরি ওয়াস সালাত। ধৈর্য ধরো। প্রথম সবক কি? ধৈর্য। দ্বিতীয় সবক হলো তোমরা সালাত, নামাজ আদায় করো। কি আদায় করো বলেন? নামাজ আদায় করো। মুসলমানদের নামাজের জামাতের সংখ্যা দেখে যেন, জামাতের মুসল্লিদের সংখ্যা দেখে যেন সারা পৃথিবীর সমস্ত কাফেররা ভয় পেয়ে যায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজার কথা বলি। তার জানাজা নামাজের মানুষ দেখে 30,000 বিধর্মী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এটা কাফেরদের জন্য ওরা কোনো ভয়ের কারণ, মুসলমানদের জমায়েত, ঠিক কিনা বলেন? এজন্য কাফেররা চায় না আরাফাত ময়দানে গিয়ে মুসলমানরা জমা হোক। এবং কোথাও মুসলমানদের জমায়েত হবে, এজন্য দেখবেন যে বক্তার মাহফিলে শ্রোতা বেশি হয় ওই বক্তার উপরে ক্ষমতাসীনরা নিষেধাজ্ঞা জারি করে। কেন? মুসলমানদের জমায়েত, বিশেষ করে আমাদের বাংলাদেশে মুসলমানদের কোনো জমায়েত, এটা ভারতের ক্ষমতাসীনদের হৃদয়ে ভূমিকম্প সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? সবসময় ভয়ে থাকে, না জানি এখান থেকে আবার কি ফুটে যায়। ভয় করতে থাকো, ইনশাআল্লাহ এমন দিন আসবে যেদিন ভারতবর্ষ আবার মুসলমানদের হাতে ফিরে যাবে, ঠিক কিনা বলেন? যতগুলো মসজিদ তোমরা অন্যায়ভাবে মন্দির বলে তোমরা ভেঙে গুড়িয়ে দিয়েছো, প্রতিটা মসজিদ আবার জিন্দা হবে। প্রতিটা মসজিদ থেকে ভারতবর্ষে মুসলমানদের স্বাধীনতার ঘোষণা হবে, ঠিক কিনা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবক দিচ্ছেন কি? সেদিনে পৌঁছার জন্য দুটি সবক। এক নাম্বার ধৈর্য থাকতে হবে, দুই নাম্বার আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হুদায়বিয়ার সন্ধির সময় যখন হযরত মুসলমানদের মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, প্যারা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫,০০০ সাহাবীদের কাফেলা নিয়ে ৬ষ্ঠ হিজরিতে মদিনা থেকে মক্কার পথে রওনা করেছেন, উমরাহ আদায় করবেন। হুদায়বিয়ার ময়দানে গিয়ে এক গাছের নিচে রাসূল সফর বিরতি করলেন এবং সংবাদ পাঠালেন, হযরত ওসমানের মাধ্যমে সংবাদ পাঠালেন মক্কায় যে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই, বরং রাসূলের নেতৃত্বে আমরা উমরাহ আদায় করে আবার মদিনার পথে চলে যাব। হযরত ওসমান গনিকে তারা গ্রেফতার করে ফেলল, আর এদিকে এসে গুজব ছড়িয়ে দিল মুসলমানদের মধ্যে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে। রাসূল প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। রাসূলের দুজাহান ১৫০০ সাহাবীর বায়াত গ্রহণ করলেন, বাবলা গাছের নিচে বসে বায়াত গ্রহণ করলেন। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা মক্কা থেকে ফিরে যাব না, আমরা এসেছি মধু আহরণ করতে, কিন্তু আমাদের মধু আহরণ করি, মানুষের সেবা করি, কিন্তু আমাদের মোর্চাকে যদি কেউ ঢিল দেয় তাকে আমরা রেহাই দেই না, ঠিক কিনা বলে? রাসূল বায়াত গ্রহণ করলেন যে উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা কেউ ঘরে ফিরব না, মদিনায় ফিরে যাব না। তখন
কিছুক্ষণের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূল আনন্দে আত্মহারা। তখন কাফেরদের একটা প্রতিনিধি দল রাসূলের কাছে আসলো, এসে বলল, আপনার সাথে সন্ধি হবে, চুক্তি হবে, চুক্তি আপনাকে মানতে হবে, তাহলে আপনাকে আমরা এখানে উমরা হজ আদায় করতে দিব। আল্লাহ আমার মুসলমানদের জন্য, মুসলমানদেরকে চিরদিনের জন্য কাবা ঘরে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। রাসূল রাজি হয়ে গেলেন, সন্ধি করবেন। চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল যে মক্কা থেকে যদি কেউ মুসলমান হয় অথবা মক্কায় অবস্থান করছে এখন বর্তমানে, এমন কোন মুসলমান যদি মদিনায় হিজরত করে যায়, তাহলে তাকে মদিনায় মক্কায় আবার ফেরত দিতে হবে। এবং আরেকটি চুক্তি হলো, কেউ যদি মদিনা থেকে মক্কায় আসে তাহলে মক্কাবাসী তাকে ফেরত দিবে না। মানে তাদের পক্ষে চুক্তিগুলো তাদের পক্ষে দিচ্ছে। সবগুলো চুক্তি, 5টা চুক্তি যখন তারা করলো, রাসূল মেনে নিলেন। 6 নম্বরে গিয়ে তারা বললো, সবগুলাই যেহেতু মেনে নিল মুসলমানেরা, তাহলে তো উমরা করার সুযোগ দেওয়া লাগে। এই জন্য 6 নম্বরে তারা বললো, এই বছর আপনাদেরকে ফিরে যেতে হবে, আগামী বছর এসে আপনারা উমরা করবেন। রাসূল এটাও মেনে নিলেন। কিন্তু সেখানে উপস্থিত ছিল তখনকার সিংহখ্যাত হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাছরবান্দা, কাফেরদের কোনো কথা তার সহ্য হয় না। ঠিক কিনা বলেন? ঠিক। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে এমন নমনীয় চুক্তি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন, অবশ্যই আমি সত্য নবী। ওমর বললেন, তাহলে তাদের সাথে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আল্লাহর সাহায্য তো আমাদের সাথে আছে, তাহলে আমরা তাদের সাথে নমনীয় চুক্তিতে কেন আমরা আবদ্ধ হব? রাসূল বললেন, ওমর, আমরা আল্লাহর সাহায্য ছাড়া কারো সাহায্য চাই না, আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। অতএব এই মুহূর্তে আল্লাহ আমাদের সাথে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে ফিরে যেতে হবে। কি সবক দিলেন রাসূল? ধৈর্যের সবক দিলেন। হ্যাঁ, তোমার হৃদয় আগুন জ্বলছে নাকি যে কাফেরদের সামনে আমরা নমনীয় হলাম নাকি? কাফেরদের সমস্ত প্রস্তাব, চুক্তি আমরা মেনে নিলাম নাকি? প্রশ্ন জাগতে পারে। তবে ওমর, মনে রাখবা, নিজেদের সাহস এবং শক্তির চেয়ে ধৈর্যের শক্তিটা অনেক বেশি ফলপ্রসূ। ওই মুহূর্তে চুক্তি হচ্ছে, এখনো চুক্তির নিচে স্বাক্ষর হয় নাই, রাসূল এখনো স্বাক্ষর দেন নাই, কাফেররা প্রতিনিধি দলের কেউ স্বাক্ষর দেয় নাই। এমন মুহূর্তে পায়ে শিকল পরা, গায়ে চাবুকের আঘাত, আল্লাহর নবীর এক সাহাবী মক্কার দিক থেকে আস্তে আস্তে চিৎকার করতে করতে হুদায়বিয়ার প্রান্তরের দিকে আসছে দেখা যায়। চুক্তিতে এখনো স্বাক্ষর হয় নাই, চুক্তি হয়েছে। চুক্তির মধ্যে একটা চুক্তি কি, মক্কা থেকে কোন মুসলমান হিজরত করে মদিনায় যদি যায় তাহলে তাকে ফেরত দিতে হবে। ওই সাহাবী রাসূলের দরবারে এসে বসে বললেন, রাসূল বললেন, এখনো যেহেতু স্বাক্ষর হয় নাই, অতএব তাকে আমার সাথে তোমরা দিয়ে দাও, তাকে তোমরা মক্কায় যাইতো না। কাফেররা বলল, চুক্তি হয়েছে। রাসূল বললেন, চুক্তিতে তো স্বাক্ষর হয় নাই, স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত তো সুযোগ রয়েছে এই সাহাবীকে নেওয়ার, কিন্তু কাফেররা দিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বারবার চাচ্ছেন যে তরবারি বের করবেন, ওনারা সহ্য হচ্ছে না। রাসূল থামালেন, বললেন, ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। আল্লাহর নবী ওই সাহাবীকে তাদের কাছে ফেরত দিয়ে দিলেন। রাসূল চলে গেলেন, তাদের চুক্তি অনুযায়ী চলে গেলেন মদিনায়। আগামী বছর আসবেন উমরা পালন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে রাসূলকে জানায় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া
নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে চূড়ান্ত বিজয়ের একটা ঘোষণা দিয়ে দিলেন। নবী আমার নবীজি ধৈর্যের পরিচয় আপনি দিয়েছেন। আপনার শক্তি ছিল আপনার এক ওমর 1000 কাফেরের মোকাবেলায় এক ওমর যুদ্ধের জন্য যথেষ্ট। আপনার উসমান আলী সহ আপনার সাহাবায়ে কেরামরা যদি যুদ্ধে অবতীর্ণ হয় কাফেররা মক্কা নগরীতে টিকে থাকতে পারবে না। তবু আপনার শক্তি থাকা সত্ত্বেও আপনি ফিরে আসলেন, চুক্তিতে স্বাক্ষর করলেন, ধৈর্যের পরিচয় দিলেন। ও আমার নবী ধৈর্যের বদৌলতে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি এক সুস্পষ্ট নিশ্চিত বিজয়ের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভবিষ্যৎ বদলে দিয়েছেন। কিছুদিন পরে মুসলমানদের মক্কা বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় হয়েছে। এরপর রাসূলের ইন্তেকালের পর আস্তে আস্তে ইসলাম ছড়াতে ছড়াতে মদিনার শাসন ওমর, আবু বকর, ওমর, উসমান আলী তাদের শাসন ক্ষমতার পরিধি বাড়তে বাড়তে অর্ধ পৃথিবী চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ ধৈর্যের মাধ্যমে চূড়ান্ত বিজয় দান করেছেন। আমরা ধৈর্যের সবক নেব, ধৈর্য ধারণ করব এবং আরেকটি আমল হলো আমরা দোয়া করব। কি করব ভাই? দোয়া করব। আজকে সিরিয়া, গাজা, ফিলিস্তিন সহ পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত, আমরা সবার জন্য দোয়া করব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানরা ভালো নেই, ভারতে মুসলমানরা ভালো নেই। বিভিন্ন মামলা মোকদ্দমা করে অলৌকিক বিভিন্ন কাল্পনিক মামলা তৈরি করে দেয় তারা। 1000 বছরের মসজিদকে তারা বলে 1000 বছরের আগে নাকি এখানে কি ছিল? মন্দির ছিল। তাদের কোন ঠাকুরের মন্দির ছিল? এই মন্দির ভেঙে নাকি মসজিদ করা হয়েছে। তারা 1000 বছরের মুসলমানদের, বিশেষ করে যেগুলোর সাথে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জড়িত, মুসলমানদের সমস্ত ইতিহাস ঐতিহ্যকে তারা চায় ভারতের মাটির নিচে দাফন করে দিতে। ইনশাআল্লাহ পারবে না। দিন অতি নিকটেই। বেশি উঠতেছো তোমরা, উড়ানের ফল ভালো হয় না। ওই পোকা তখনই বেশি ওড়ে যখন তার পা মাটিতে পড়ে যাওয়ার সময় হয়। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ তোমাদের পা বেশি উপরে উঠতে পারে না, তোমাদের পা ভেঙে মাটিতে পড়বে। সারা ভারতবর্ষে মুসলমানদের কালার পতাকা পথ করে উঠবে। ঠিক কিনা বলেন? আমরা সেদের জন্য দোয়া করব। কি করব ভাই? দোয়া করব। আমাদের সাহস আছে অনেক, আমরা জীবন দিতে কোনো পরোয়া করি না। 1971 আমরা পাকিস্তানের বৈষম্য ভেঙেছি। 2024 সালে আমরা ফ্যাসিবাদ আওয়ামী লীগের তৈরি করা সমস্ত বৈষম্যের কবর রচনা করেছি। আমরা ভয় পাই না। আমরা অস্ত্র ছাড়া বিজয় অর্জন করেছি। আমরা ভয় পাই না। তবুও আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত বিজয় নসিব দান করবেন। আর দুআ রুহুল ইবাদা, রাসূল বলেছেন দোয়া হবে ইবাদতের নামাজ। অতএব দোয়াকে আপনার আমার সঙ্গী করতে হবে। আর দোয়া কবুল হয় না এমন যে সমস্ত কারণ রয়েছে, যেমন হারাম খাওয়া, হারাম খেলে দোয়া কবুল হবে না। হারাম টাকা দিয়ে কেনা কাপড় পরলে দোয়া কবুল হবে না। হারাম টাকা দিয়ে সন্তানকে খাওয়াইলাম, বড় করলাম, সন্তানের রক্ত তৈরি হয়েছে হারাম টাকা দিয়ে, এই সন্তানের দোয়াও কবুল হবে না এবং এই সন্তান থেকে আমি মৃত্যুর কালে